অকরণ পূরণ বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদনে অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন। বলি তোর বালক স্বভাব গেল না রে, তোর বালক স্বভাবে গেল না রে। বলি এখন কেন তুই উদয় হলি, তোর বালক স্বভাব গেল না রে। ওরে এখন কেন তুই উদয় হলি, তোর বালক স্বভাব গেল না রে। ওরে এখন কেন তুই উদয় হলি, নিতাই গৌর হরি বল হরি বল। এখন কেন তুই উদয় হলি, বালক স্বভাব গেল না রে। এখন কেন তুই উদয় হলি, বালক বালক স্বভাব গেল না রে। সূর্যকে বলছে, ওরে সূর্য রে, বলি তোর কি সেই বালক স্বভাব গেল না, তুই এখন কেন উদয় হলি। আমার রাধা গোবিন্দ আরেকটু শয়নে থাকতো, আমরা দর্শন করে হৃদয়টা জোড়াতে পারতাম। তখন বলছে আর তো বেলা নেই, রাধারানীকে এবার ঘরে যেতে হবে, বেশিক্ষণ যদি ঘুমিয়ে থাকে তাহলে যে দেরি হয়ে যাবে। তাই আর দেরি না করে রাধারানীকে জাগাচ্ছে সখীরা। শুধু সখীরা নয়, বৃন্দাবনের সকলে জেগে উঠেছে। আজ এই ময়ূর ময়ূরী কপত কপতি বানর বানরী সুখ শাড়ি সবাই রাধারানীকে জাগাতে চাইছে। কেন? তাড়াতাড়ি যেন সে ঘরে চলে যায়, আমরা যেন আবার তার যুগল দেখতে পাই। হ্যাঁ, তাই কি বলছে, দশ দিশ নিরমল ভেল পর আরে দশ দিশ নিরমল ভেল পরকা। আজ সখী গণে মনে আজ উঠিল তারা, আরে সখী গণের মনে ঘন উঠিল তারা। অমৃ কোকিল ডাকে ওই কদম্বে ময়ূর, আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আমার কিলো ডাকে কদমে ময়ূর। আরে দাঁড়িয়ে বসিয়া কিরো
শাড়ি বলছে, সুখ আমার যেবার প্রাণ কাঁপছে, ভয় করছে, যদি রাধারানী সময় মতো জাগতে না পারে তাহলে সে ঘরে যেতে পারবে না, সেদিন শাশুড়ি ননদের কাছে ধরা পড়ে যাবে, তাহলে আবার যে নতুন করে সে বধূর কাছে আসবে, বধূ সেবা দেবে, তা যে আর আমাদের ভাগ্যে দেখা হবে না। তাই কি বলছে জানো, শাড়ি বলে, বলে ও সুখ শোনো শোনো, শাড়ি বলে ওহে সুখ করো চারু ধনী। আরে শাড়ি বলে ওহে সুখ করো চারু ধনী। আর যখনই বলেছে শাড়ি বলে ওহে সুখ করো চারু ধনী, সঙ্গে সঙ্গে সুকার দাঁড়িয়ে না থেকে তিনি ধনী করেছে। আর সেই ধনী শুনে কি করেছে, বলে দেখো দেখো সবাই অন্তর নয়ন দিয়ে দেখো, জাগিয়াই উঠিল উঠিল আমার আজ রাধা বিনোদিনী। আরে উলুধ্বনি, হরিবল, হরিবল। উঠিল আমার রাধা বিনোদিনী। গোকুলানন্দেতে বলে আমায় বড় দুঃখ দিলি। আরে গোকুলানন্দেতে কহে আমায় বড় দুঃখ দিলি। আজি গহনে দেখো, গহনে কনকলতা আজি কেন ছাড়াইলি। আরে কমলে কনকলতা কেন ছাড়াইলি। আজি গহনে কনকলতা আজি কেন ছাড়াইলি। কমলে কনকলতা কেন ছাড়াইলি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে নয়নের জলে কাঁদছে। গোকুলানন্দেতে বলে আমায় বড় দুঃখ দিলি, বলি গগনে কনকলতা কেন ছাড়াইলি। দেখবেন অনেক গাছ যখন বড় হয় তার পাশ থেকে আগাছা কুগাছা বাহির হয়ে লতা বাহির হয়, আর ওই গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়েই কিন্তু তারা বড় হয়, তারা সুখে থাকে। কিন্তু যদি ওই গাছ থেকে লতাটাকে ছিঁড়ে ফেলা হয়, টেনে বার করে দেওয়া হয়, তখন তার কষ্ট হবে না, সে ব্যথা পাবে না। তাই আজ যেন কখনো কনকলতা মানে একে অপরকে এমনভাবে রাধা গোবিন্দ জড়ায়ে আছে, এমনভাবে শয়নে আছে, বলি বদনে বদন মিলাইয়া একে অপরকে চুম্বন করিয়া একে অপরকে জড়ায়ে রেখেছে। বলি এই যে রসিক কথা, বলি এ কথা তো যায় না যেখানে সেখানে বলা, মানে যথা তথা যায় না বলা, যথা তথা বুঝবে তারা যারা অন্তরঙ্গ, বুঝবে না যারা বহিরঙ্গ। হরি বল। এই যে নিষ্কাম নিষ্কলঙ্ক আমার রাধা গোবিন্দের প্রেম, রাধে রাধে। তারা একে অপরকে জড়ায় রেখেছে যেন কনক আর লতা। কিন্তু তাকে যে ভুল দেখলে হবে না মা। রাধা গোবিন্দের এই লীলা নিয়ে অনেকে অনেক কথা বলে, তাদের এই যে মধুর প্রেম তা যে বুঝলি না রে, হায় রে দুনিয়া, এই যে কেমন ভালোবাসা। কারণ আমার রাধার গোবিন্দ তারা আলাদা নয় মা। আমি যদি আমার এই বাহু তো আমার, আমি যদি নিজের হাতকে ধরি, নিজেকে নিজের জড়ায়ে ধরি, তাতে কি কোনো অপরাধ আছে? না। তাহলে আমার রাধারানীকে গোবিন্দ জড়ায়ে ধরছে, এতে কোনো অপরাধ নাই। কারণ আমার রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে আসেনি, তিনি নারী নয়, প্রকৃতি তাকে সৃষ্টি করেছে গোবিন্দ। কোথা থেকে জানো? স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তির রশ্মা, হরি বল হরি বল। স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। তাহলে নিজের অঙ্গ থেকে যে বাহির হয় সে কি আলাদা হতে পারে? সে তো আমারই অংশ। তাহলে রাধারানী পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধারানী পূর্ণ শক্তি। যে রাধারানীকে গোবিন্দ মাথায় করে রাখে, রাধারানীকে এত ভালোবাসে, তাকে ছায়ায় ছায়ায় নিয়ে যায়। রাধারানী যে পথ দিয়ে হাঁটে, গোবিন্দ একটু তার স্পর্শ পাবে বলে তার সেই ছায়ায় ছায়ায় হেঁটে যায়। জানো কত ভালোবাসে।
তাকে কত আগলে রাখি। রাধারানী বলে, জানিস বধূ যখন আমাকে যত্ন করে ভালোবাসে, সে যে কি অপূর্ব ভালোবাসা, বধূ ছাড়া কেউ হরি জানে না। বল হরি বল। আমি পালঙ্কে আমাকে শোয়ায় না, আমি ব্যথা পাবো বলে আমাকে বক্ষে শুইয়ে রাখে। রাধে রাধে। রাধারানী বলে, আমায় বক্ষে এই বুকের মধ্যে শুইয়ে রাখি হরি জানি। বল হরি বল। আরে যখন শুয়েই থাকি, গোবিন্দ আমাকে জড়ায় নিয়ে থাকে, কিন্তু আমি ভাবি বধূ তো ব্যথা পাবে, তাই যখন একটু পাশমোড়া দিই, অমনি আমার গোবিন্দ, রাধে রাধে তোমার কি হলো রাধে, তুমি কি ব্যথা পেলে? হরি বল। বলছো কি একভাবে কি কেউ ঘুমিয়ে থাকতে পারে? আমি যখনই একটু পাশমোড়া দিই, অমনি আমার গোবিন্দ চিৎকার করে কেঁদে ওঠে, ভাবে আমি অঙ্গে ব্যথা পেলাম। এমন ভালোবাসা সই, ভালোবাসার কথা যায় না বলা, এ বুঝিয়ে শেষ করতে পারবো না। আরো কি বলে জানিস, এত কাছে থাকি, কাছে পেয়েও বলে হারাই হারাই হারাই। রাধে রাধে। এমন সুখ যেন আমি জনমে জনম পাই। রাধারানীকে হারায় ফেলছি, মনে হয় যেন আমি রায়ধনীকে হারিয়ে ফেলছি, তাই রাধারানীকে জড়ায় ধরে আর বলে, এমন সুখ আমি জনমে জনমে যেন পাই। তাই আজ আমার রাধারানী যখন শয়নে আছে, গোবিন্দ তাকে জড়ায় রেখেছে, সে উঠতে পারছে না। সখীরা বলছে, রাধে আর ঘুমায় থেকো না, এবারে জেগে ওঠো। তাই যখন বলেছে, সে বুঝতে পেরেছে যে এইবার আমাকে ঘরে যেতে হবে, তাই বধূকে রেখে রাধারানী উঠে বসেছে। আর যখনই রাধারানী উঠে বসেছে, অমনি গোবিন্দ চিৎকার করে উঠেছে, রাধে রাধে। হ্যাঁ, তখন বলছে, বধূ তুমি আর ঘুমিয়ে থেকো না, আমি জেগে উঠেছি, আমাকে ঘরে যেতে হবে, তুমিও জেগে ওঠো। তাই কি করেছে, গোবিন্দ আর বিলম্ব না করে গোবিন্দ উঠে বসে পড়েছে। তাই রাধা গোবিন্দ আজ যুগল তারা বসেছে, জেগে উঠেছে, সবাই দর্শন করবেন। আর উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি করেছে, এবার যখন উঠে বসে পড়লো, এইবারে সখীরা গোবিন্দ কি করছে, রাধারানী গোবিন্দকে সুন্দর করে একটু সাজায় দেবে, সুন্দর করে সাজিয়ে আজ তাকে ঘরে পাঠাবে। তাই কি বলছে, উঠলো না গোরবার নিন্দের আলিশে, আরে উঠলো না গোরবার নিদের আলিশে, ঘুমে আখি ঢুলো ঢুলো হেলন বালিশে, ঘুমে আখি ঢুলো ঢুলো হেলন বালিশে, ঘুমে আখি ঢুলো ঢুলো হেলন বালিশে। আরে ঘুমে আখি ঢুলো ঢুলো হেলন বালিশে। গোবিন্দকে যখন তুলে বসিয়েছে রাধারানী, তার চোখটা পুরো ঘুমে ঢুলু ঢুলু করছে, মানে চোখে একেবারে ঘুমোয় ঢুলু ঢুলু করে একেবারে আবার পড়ে যাচ্ছে। আর রাধারানী তাকে তুলে বলছে, বধূ তুমি জাগো। তাই কি করলেন, যখনই জেগে উঠে চোখ মিলেছে, দেখছে রাধারানী পাশে নেই, তখনই ভয় পেয়ে চিৎকার করে উঠেছে। আর রাধারানী তাই দেখে কি করেছে, বাহু প্রসারিয়া ধনী বধূ কোলে নিল, বাহু প্রসারিয়া ধনী বধূ কোলে নিল, বাহু প্রসারিয়া ধনী বধূ কোলে এলো, প্রাণবধূ আনন্দেতে হরষিত ভেল। নিতাই গৌর হরি বল হরি বল। হর্ষিত হলো। ও প্রাণবধূ আনন্দেতে হরষিত হইল। এইবারে কি করেছে, মা উঠে বসেছে, রাধারানী সুন্দর করে তাকে বদনটা ধোয়াই দিয়েছে, বদন ধোয়াই দিয়ে সুন্দর করে সাজিয়ে যা যা প্রসাদ পেতে ভালোবাসে তাকে সেবাও করিয়েছে। এইবারে হাত ঘোরাচ্ছে গোবিন্দ, কেন চারিদিকে খুঁজছে, কি খুঁজছে মা, খুঁজছে তার মোহন মুরলী, মোহন মুরলী বাসি খুঁজছে, চারিদিকে হাত ঘোরাচ্ছে, কোথায় গেল? তখন কি করেছে বা, সখী এক সখী ছুটে এসে হাসি হাসি এক সখী বাসি করে দিল। হরি বল। আরে হাসি হাসি একশো কি বাসি করে দিল, বাসি পেয়ে প্রাণনাথের হরষিত ভেল। বাসি নিতাই গৌর হরি বল। হর্ষিত হলো। আর বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হলো, বাসি পেয়ে শ্যামনগর হর্ষিত হলো। বাসি পেয়ে এক সখী হরষিত বেলু। আর কি বললেন, জ্ঞান দাসেতে কয় লীলার বলি হারি যাই, আরে জ্ঞান দাসেতে কহে লীলার বলি হারি যাই, বলি এমন দুহার প্রেমে কবু দেখি নাই, এমন দুহার প্রেম কভু দেখি নাই, বলি এমন দুহার প্রেমে কভু দেখি নাই, বলি যাই রে লীলার বলি হারি, যাই রে লীলার বলি হারি, যাইলে লীলার বলি হারি, ওই জয় লীলার বলি আগে বদন ভরে হরি বলো, যাই রে লীলার বলি হারি, বদন ভরে হরি বলি বলো, আর ভাগ্যে হয় কি না হয়, বদন ভরে
ভাগ্যে হয় কি না হয়, বদন ভরে হরি বলো, কার ভাগ্যে হয় কি না বলি বদন ভরে হরি বলো, চাইলে লীলার বলি হরি, চাইলে লীলার বলি হরি। হ্যাঁ, বলে দেবা মুখে। আজ রাধা গোবিন্দ জেগে উঠল। মহাজন তা দর্শন করে এক পাশে দাঁড়িয়ে বললেন, যাইলে লীলার বলি হারি, এমন ভাগ্য আর কি না হয়। তাই রাধা গোবিন্দ জেগেছে, নিতাই চাঁদ গৌরচাঁদ সকলে জেগেছে। তাই জাগার পরে এখন নিতাই গৌর যাচ্ছে কোথায়? নগর কীর্তনে। নগর কীর্তনে বাহির হচ্ছে। তাই সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নগর কীর্তন করে আবার তানারা ঘরে ফিরে আসবে। তারপরে এখানে হবে মহা 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 উৎসব। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। কোনটা গিয়ে নেবে? হ্যাঁ, ওই তো বেরিয়ে যাবে। সুর কি ধরে দেব? মানে আপনারা বাহির হবেন এখন? ধরে দেব? ওটা নেবে, ওটা ধরে নেবে। এখানে আসবেন? আচ্ছা, জয় রাধে। তাই আজ আমার রাধা গোবিন্দ জেগে ওঠার পরে কি করলেন মা? রাধারানী গোবিন্দকে বুঝিয়ে তিনি চলে যাবে নিজ কক্ষে, আর গোবিন্দ যাবে গোষ্ঠ গোচারণে। তাই গোষ্ঠ গোচারণে যাবে। তাই রাধারানী বলছে, বধূ তুমি এবার আমাকে বিদায় দাও, এবার যে আমাকে যেতে হবে, আর দেরি করা যাবে না। তাই কি বললেন? আমাকে বিদায় দাও, আরে থাকা যাবে না বধূ। তাই কি বললেন মা? ও দয়াময়, চলে যাচ্ছি ঠিকই এই দেহটা নিয়ে, কিন্তু আমার এই প্রাণ তোমার চরণে, আমার এই প্রাণটা তোমার চরণেই থাকবে হরি দয়াময়। বল, হরি বল। আমার এই দেহটাই যাবে, প্রাণ যাবে না। আহা, বধূ তোমার চরণে প্রণাম করে চরণ ধোলা দাও মাথায় নিয়ে আজ চলে যাই আবার কৃষ্ণবাদীর ঘরে। আহা। কিন্তু বধূ বলে গেলাম কি জানো দয়াময়? শোনো শোনো, আমায় দেহ হরি বল, হরি বল। বিদায়, আমায় দেহ বিদায়, বিদায় দাও দেহ বিদায়। আমায় দেহ বিদায়, হরি বল, হরি বল। আমায় দেহ বিদায়, আমায় দেহ বিদায়, দেহ বিদায়। আমার প্রাণ রইল হরি বল। অবরা পায়, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল তব রাঙা আমায় দেহ বিদায়, দেহ বিদায়। হরি বল, হরি বল। রাঙা পায়ে দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল তব রাঙা পায়ে। দেহ বিদায়, দেহ বিদায়। আমায় দেহ বিদায়, দেহ বিদায়। নগর কীর্তনে বাহির হচ্ছে। সবাই একটু দুটি বাহু তুলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নাম দাও, দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভাতী গাইবে? এটা গাইবে? আচ্ছা, হরে হরে, হরে হরে রাম, বাজাও। হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, বাজতে যায়। হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জানি তাই তানারা বাহির হোক, আস্তে আস্তে সুন্দর করে বাহির হয়ে যাবেন নগর কীর্তনে। আমরা লীলা পরিবেশে প্রবেশ করি। তাই